থেকে উঠেই দেখো লাইটটা আগে জ্বেলে নিলাম। বাইরেটা এখনো ঘোলা ঘোলা, একটু একটু করে পরিষ্কার হচ্ছে। আমি এদিকে চলো কাজগুলো করে নিই। সকালের প্রথম কাজ আমার রান্নাঘর পরিষ্কার। কালকের কিছু বাজার আগে আমি জায়গায় তুলে রাখলাম। বর্মশাইকে একটু শরবত বানিয়ে দিলাম, ও চলে গেল জিমে। আমি এদিকে চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আটাটা কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলাম। হাতে অনেকটা সময় রয়েছে, চলো একটু ঘরটা গুছিয়ে নেওয়া যাক। পুতুলগুলো সব এলোমেলো ছিল, জিনিস জায়গা রেখে ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম। চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। একটা রুটি বানিয়ে নিলাম, তরকারি তো ওদিকে হয়ে গেছে। বাসি ঘরটাও আমি মুছে নিলাম। এদিকে বড় মশাই চলে এসছে, ওকে খেতে দিয়ে চাটা বসিয়ে দিলাম। এদিকে সামলাতে সামলাতে আমারও ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই একটু চা রুটি খেয়ে কাজে লেগে পড়েছি। বেশ কিছুটা জামা কাপড় কেচে নিয়েছি। রোদে জামা কাপড় কাচতে কাচতে আমার তো একদম নাজেহাল অবস্থা। একটু জল খেয়ে স্নানটা করে নিলাম। পরে চলে এলাম ঠাকুর ঘরে। চলো এখন পুজোটা করে নেওয়া যাক। যে একটা মাত্র ফুল ধরেছিল, সেটা দিয়েই পুজোটা করে নিলাম। গুলো আগের দিন কেটে রেখেছিলাম, আজকে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিলাম। পরে দুপুরের খাবারের জন্য বানিয়ে নিলাম ভাত আর মাংসের ঝোল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না।